চুপ থাকলে কষ্ট বাড়ে, বললে বাড়ে ঝামেলা। তাই তো এমন নীরবতাই আমার একমাত্র ভরসা। হাসি মুখে দিন কেটে যায়, ভেতর থেকে ক্ষত জীবনটা শেখায় প্রতিদিন। সব কথা বলতে নেই সব সময়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ভ্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেকের নিকট পৌঁছে দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরও নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আপনাদের কাছে আরও রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। তো গত রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, আর সকালে এখন প্রায় 8টা বাজে। সকাল থেকেও বৃষ্টি ছিল, যদিও এখন বৃষ্টিটা থামেনি, অল্প গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়তেছে। আর আমরা যে এখন উঠলাম তা কিন্তু না, খুব সকালে হাঁস মুরগি আমরা বৃষ্টির সময় ছাড়ি না, কারণ এত সকাল সকাল বৃষ্টির সময় যদি হাঁস মুরগি ছাড়ে রাখা হয় তাহলে বিজু বা শিয়ালে খেয়ে নিবে। এজন্য হাঁস মুরগি বা গরু ছাগল কিছুই বের করা হয়নি বৃষ্টির কারণে। আর এখন যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে আর এগুলোকে আর রাখাই যাচ্ছে না, অতিরিক্ত চিল্লা পাল্লা করতেছে। তো এই জন্য একটা একটা করে বের করতেছি। আর আমি যে হাঁস মুরগি না বের করে রান্নাঘরে রান্না করতে যাব সেটাও সম্ভব না, ওটা তো আপনারা হয়তো বা কম বেশি জানেনই, কারণ যেহেতু রান্নাঘরে এই মুরগির খাঁচাগুলো রাখা হয়। তো আমি ভাগে ভাগে এক একটা করে বের করতেছি আর খাবার দিচ্ছি, কারণ এইভাবে যদি যত্ন করে না খাওয়াই তাহলে একসাথে যদি সবগুলোকে ছেড়ে রাখি তাহলে একটা আরেকটাকে খাইতে দেবে না। আর যেহেতু বৃষ্টি তাই উঠানের মধ্যেও খাবারটা দিতে পারতেছি না, তাই একটা একটা করে আর কি ছাড়তেছি আর খাওয়াই তারপর আরেকটাকে ছাড়তেছি, এটাকে আবার অন্যদিকে তাড়ায় দিব, তারপর আরেকটাকে ছাড়বো। এভাবে যত্ন করে মুরগি হাঁসের বাচ্চাগুলোকে খাওয়াই নিচ্ছি। তো বৃষ্টির মধ্যে বাইরে যে খোপের মধ্যে হাঁস মুরগি যেগুলো রাখি আর কি, তো এগুলো আমি দ্বিতীয়বার যে বাচ্চা উঠিয়েছিলাম ওই হাঁসের বাচ্চাগুলো এখন বড় হয়েছে। আর প্রথম বাচ্চাগুলো কিন্তু আমি বিক্রি করে দিয়েছি 9টা, ওগুলো বড় হাঁস হয়ে গিয়েছিল, তো টাকার অভাবে বিক্রি করে দিয়েছি। আর এই যে মুরগিগুলো এখন ছেড়ে রাখলাম, এগুলো কিন্তু ওই যে 12টা আমার এতিম বাচ্চা ছিল, ওই মুরগিগুলো এখন কিন্তু 4টা আছে, সবগুলোই বিক্রি করে দিয়েছি। এই 4টার মধ্যে শুধু 2টা রেখে দিব, আবার 2টা মোরগ বিক্রি করে দিয়ে দিব। তো এই ছোট বাচ্চাগুলোকে সবার শেষে আমি ছাড়ে রাখি, কারণ এই মুরগিটা সব থেকে বেশি একটু চঞ্চল আর কি, অন্য কোনো মুরগি এই মুরগির পাশে আসতেই পারবে না, এই জন্য এটাকে আর কি সবার শেষে বের করে দেই। আর তখন এই মুরগিটা আর কি অন্য মুরগিকে খুব ঠোকর দেয়, এই মুরগির খাবার কিন্তু অন্য মুরগি খেয়ে নিতে পারে না, এটা খুব আর কি সচেতন একটা মুরগি। আর এই জন্য এই মুরগিটা প্রায় যতগুলো বাচ্চা উঠায় সবগুলোই থেকে যায়। তো মুরগি হাঁস ছাড়ার পরে এখন আমি নাস্তা খেতে চলে এসেছি। তো আমি আমরা কিন্তু সকালবেলা যে ভাত খাই তা কিন্তু না, সকালে কিন্তু চা নাস্তা খাওয়া হয়, আর আমি আপনাদের সাথে শেয়ার করি না, তার কারণ যেহেতু আমাদের সব সময় চা মুড়ি বা বিস্কুট এসবই নাস্তা খাওয়া হয়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি না। আপনারা তো অনেক সুন্দর সুন্দর করে নাস্তা পরিবেশন করেন, আর আমার চা মুড়ি কি আর আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি অফ ক্যামেরায় আমাদের আমরা নাস্তাটা করে নেই। তো নাস্তা করে নেওয়ার পরে আমি এখানে চিচিঙ্গা ভর্তা করে নেব। তো আপনারা হয়তো বা গত ভিডিওতে দেখেছেন যে একটাই মাত্র জাংলার মধ্যে চিচিঙ্গা ছিল, তো একটা চিচিঙ্গা ভাজি করলে অল্প একটু হয়ে যাবে, এই জন্য ভর্তা করে নিচ্ছি। তো চিচিঙ্গা ভর্তা আমি কখনো খাইনি, আজকে প্রথম খাবো। তো আমি যেহেতু খাওয়ার পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো ভর্তাটা কিন্তু খুবই আর কি স্বাদ হয়েছিল। খান সাহেব আরও আমাকে আর কি বলা বলি করতেছিল যে এখন থেকে তুমি হাতের কাছে যা পাবা তাই এভাবে ভর্তা করে নিও। চিচিঙ্গা ভর্তা তো খুব সুন্দরই আর কি স্বাদ লাগতেছে, খান সাহেবের পছন্দ হয়েছে, এই জন্য আমার খুব ভালো লাগছে যে আমি চিচিঙ্গা ভর্তা যেহেতু ওনাকে না বলেই করেছি সারপ্রাইজ দেওয়ার জন্য। তো উনি যদি না খাইতো তাহলে আমার কষ্টটা সার্থক হইতো না, যেহেতু উনি আর কি পছন্দ করেছে তাই আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আপনারা এভাবে চিচিঙ্গা ভর্তা ট্রাই করে দেখবেন। আমি এখানে শুকনা মরিচ রসুন পেঁয়াজ ভেজে নিয়ে একসাথে বেটে নিয়েছি, আর কিছু কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে এখন মেখে নিলাম, তাহলে ভাত খাওয়ার সময় কাঁচা পেঁয়াজটা যখন কামড় লাগবে দাঁতের মধ্যে তখন এটার অন্যরকম একটা স্বাদ লাগে, এই জন্য এখন আর কি অতিরিক্ত ভাবে আর কি এই কাঁচা পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। তো আমার এই চিচিঙ্গা ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা চাইলে ছোট্ট একটা কমেন্ট করে লিখে যেতে পারেন। যদিও সকালবেলা বৃষ্টি ছিল, ভেবেছিলাম যে রোদ মনে হয় উঠবে না,
তো 10টা বা 11টার পরেই কিন্তু হচ্ছে ভালোই রোদ উঠেছে। তো আমার যেহেতু খড়ির ঘর নেই সেটা আপনারা জানেন, আর আমি হচ্ছে এভাবে যেদিন রোদ উঠে তখন কিন্তু হচ্ছে খড়ি কেটে শুকাতে দিই, আর ওগুলোই হচ্ছে রান্নাঘরে নিয়ে আসি। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় কিছু খড়ি কেটে নিয়েছি, ওগুলোই এখন রান্নাঘরে নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে সকালবেলা মানে সারা রাত যেহেতু বৃষ্টি পড়ছিল, সকালেও বৃষ্টি, বিছানা থেকে বের হয়ে যেহেতু দেখতেছি যে বৃষ্টিটা থামেনি, তো খান সাহেব বলতেছে যে আজকে হচ্ছে গরুর গোস্ত রান্না করো আর রুটি বানিয়ে নাও। তো আমি হচ্ছে সকালবেলায় গোস্তটা ভিজিয়ে রেখেছিলাম আর অফ ক্যামেরায় সবকিছু করে রান্না করে নিয়েছি। এখন হচ্ছে শুধু কষিয়ে পানি দিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে কুরবানির গোস্ত। যেহেতু আমরা হচ্ছে গোস্ত তেমন একটা কিনে খেতে পারি না, তাই হচ্ছে কুরবানির গোস্তটুকু এভাবে ছোট ছোট পোটলা করে রেখে দিয়েছি। আর এর আগে হচ্ছে কয়েকবার আমি রান্না করে খেয়েছি, তো তখন হচ্ছে ওভাবে মানে তেমন একটু আয়োজন করে খাওয়া হয়নি আর কি, শুধু সাদা ভাত দিয়ে খাওয়া হয়েছিল। তো তাই হচ্ছে আজকে চালের রুটিটা বানিয়ে নিলাম। তো চালের রুটি বানানোটা আপনাদের সাথে সেরকম ভাবে শেয়ার করলাম না। আর চালের রুটি হয়তো বা পছন্দ না এরকম কোনো পুরুষ মানুষ নেই। আমার মনে হয় যেটা যে সব পুরুষ মানুষই হচ্ছে চালের রুটি গোস্ত দিয়ে খাওয়া খুবই পছন্দ করে। আর আমি দেখেছি যে অনেক আপুরাই আছে যে চালের রুটিটা হচ্ছে বানাতেই চায় না। এই যে হচ্ছে কুরবানির ঈদ গেল, আমি দেখেছি আমাদের আশেপাশে মানে যতগুলা মানুষকে আমি আর কি মানে পরিচিত যারা আছে আর কি আমাদের মানে দেখেছি আর কি, কুরবানি ঈদের সময় হচ্ছে অনেকে পোলাও রাঁধছে কিন্তু হচ্ছে রুটি বানাতেই যায়নি। রুটি অনেক মহিলারাই আছে যে বানাতে চায় না। আর যেহেতু এখন হচ্ছে অনেক গরম, এই গরমের মধ্যে হচ্ছে রুটি বানানোর কাজটা মানে ঝামেলা মনে করে। তো আমার হাজবেন্ড যদি হচ্ছে সব বাজার সদাই করে এনে দেয় আর এরকম মজার মজার খাবার যদি হচ্ছে আমার কাছে বানিয়ে চায়, আমার কিন্তু সেটা তৈরি করে দিতে খুব ভালো লাগে। আর যেহেতু রুটি হচ্ছে খান সাহেবের খুব পছন্দ, তাই হচ্ছে আমার ঘরে দেখবেন বেশিরভাগ সময় এই রুটিটাই বানিয়ে খাওয়া হয়। আর যেহেতু হচ্ছে আজকে তেমন কোনো খরচ আমাদেরকে হচ্ছে কিনে এখানে আয়োজন করতে হয়নি, গোস্তটাও যেহেতু হচ্ছে বাড়ির আর রুটিতেও হচ্ছে বাড়ির চালের হচ্ছে চাল ছিল, ওগুলোই গুঁড়া করে নিয়ে আসছে, তাই হচ্ছে ফিরি ফিরি আজকে হচ্ছে এই সুন্দর মজার আয়োজনটা করা হয়েছে। যদিও সিম্পল ভাবে আমি আয়োজন করেছি, এটাই আমার কাছে কিন্তু হচ্ছে অনেক বড় কিছু। যেহেতু আমার ঘরে তেমন ভালো মন্দ খাওয়া হয় না, তাই হচ্ছে এটাই আমার কাছে অনেক বড় কিছু। আর খান সাহেব যেহেতু নিজেই মুখ ফুটে খেতে চেয়েছে, এই জন্য হচ্ছে ওনাকে যে আমি রুটি গোস্ত দিয়ে খাওয়াইতে পারছি হচ্ছে এজন্য আমার খুব ভালো লাগতেছে। আর ওনার হচ্ছে রুটিটা পছন্দ, এটাও আমার অনেক ভালো লাগা। তো আপনাদের হচ্ছে কার কার চালের রুটি গোস্ত দিয়ে, বা আমরা কিন্তু এই চালের রুটিটা গোস্ত ভুড়ি আর হচ্ছে গরুর পায়া দিয়ে খেয়ে থাকি, আর হাঁসের গোস্ত দিয়েও হচ্ছে এই চালের রুটিটা আমাদের খুব পছন্দ। মানে আমরা এভাবে আর কি চালের রুটি খেয়ে থাকি। তো আপনাদের কার কার চালের রুটি পছন্দ চাইলে আপনারা ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো রুটিটা খেতে খেতে একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। ফারজানা আক্তার আইডি থেকে ফারজানা আপু আমাকে সুন্দর মিষ্টি একটা কমেন্ট করেছেন। তো উনি লিখেছেন, এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন, সুন্দর ভিডিও দেন, তাও কিছু হচ্ছে না। আমরা কি শুধু শুধু সময় নষ্ট করছি আপু? আমার মনটা আজকে অনেক খারাপ। তো ফারজানা আপুকে প্রথমে এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপু হয়তোবা আমাদের যেহেতু ভিডিও হচ্ছে অনেকটাই নর্মাল হয়, এজন্য হয়তোবা আমরা অনেক পিছিয়ে পড়েছি, তবু আপনার ভিডিও আমার থেকে অনেক ভালো। আপনি হচ্ছে সুন্দর সুন্দর রেসিপি বানান। তো আপনাদের ভিডিওতে তাও যতটুকু ভিউ হয় আমার ভিডিওতে কিন্তু অতটুকু হয় না, কারণ গ্রামীণ ভিডিও আর হচ্ছে গ্রামীণ ভিডিও যে ভালোবাসে না মানুষ সেটা ভুল কথা। আর আমার ভিডিও হচ্ছে মানুষ ভালোবাসতেছে না, তার কারণ হচ্ছে আমি তো হচ্ছে সফলতার গল্প শোনাতে পারি না। যদি হচ্ছে আমার এই গ্রামীণ ভিডিও থেকে সফলতার গল্প শোনাতে পারতাম তাহলে হচ্ছে সবাই পছন্দ করত। তো আপু এই জায়গায় হচ্ছে আমাদেরকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। যেহেতু আমাদের যেমন হচ্ছে বিনিয়োগ তেমনই হচ্ছে আমাদের ফল হবে আর কি। যেহেতু তেমন বিনিয়োগ করতে পারতেছি না, তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হয়তো বা অনেকটা সময় লেগে যেতে পারে। তো আপু আপনি হচ্ছে হতাশ হবেন না, আমরা হচ্ছে এভাবেই একটু একটু করে এগিয়ে যাই, হয়তো বা একদিন আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চাইতেও পারে, ইনশাল্লাহ হয়ে যাবে। আপু এভাবে আপনি আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো এখন হচ্ছে আরো মিষ্টি একটা আপুর কমেন্ট পড়ে নিব। তার আগে বলিনি আমি হচ্ছে আমাদের কিন্তু আজকের এই খাওয়ার আয়োজনটা দুপুরেই আমরা খেয়েছি। এখন হচ্ছে সবগুলো থালা বাসন অফ ক্যামেরা
ক্যামেরায় ধুয়ে নিয়েছি। ইয়াসমিনের সুখের নীর আইডি থেকে ইয়াসমিন আপু আমাকে হচ্ছে সুন্দর মিষ্টি একটা কমেন্ট করেছেন। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, তোমার বাসার কাছে যদি আমি থাকতাম, তোমার থেকে এই স্নেক প্লান্টের গাছ নিয়ে আসতাম। খুব সুন্দর স্নেক প্লান্ট গাছ হয়েছে। হ্যাঁ আপু, চাল কুমড়া কচি খেতেই ভালো লাগে। আপু ঠিকই, সাবধানে কাজ করো, হাত কেটে গেলে তো বকাঝকা করবেই। খান সাহেব তোমাকে কত ভালোবাসে, অর্ধেকটা শরবত রেখে দিয়েছে তোমার জন্য। ব্যাটারির উপরে গাছটা রাখার পরে খুব সুন্দর লাগছে। আপু, এই পাঠ নেয়ার অভিজ্ঞতা আমার আছে। ভালো থেকো আপু, আল্লাহ হাফেজ। ইয়াসমিন আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি হচ্ছে এত সুন্দর করে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছেন। আর আপু, আপনি আমার বাসায় চলে আসেন, সমস্যা নেই। আমি আপনাকে হচ্ছে অনেকগুলো স্নেক প্লান্টের গাছ দিয়ে দিব, কারণ আমার হচ্ছে অনেকগুলো স্নেক প্লান্টের বেবি গাছ হয়েছে। ওই গাছগুলো হচ্ছে সরিয়ে দিলে আবার নতুন করে হবে। তো আপু, আমি যদি সত্যি পারতাম আপনাকে হচ্ছে স্নেক প্লান্টের গাছগুলো দিয়ে পাঠাতাম। আপু, এভাবে আপনি আমার হচ্ছে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও হচ্ছে আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। তো এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও। আমি হচ্ছে আমার বড় আপার বাসায় গিয়েছিলাম। আপা যে হচ্ছে অসুস্থ, তখন কিন্তু হচ্ছে আমার ছোট বোনটা যে এসেছিল মাকে দেখার জন্য, তখন কিন্তু আপাকে হচ্ছে হাসপাতালে দেখতে পাইনি। আপা তো ঠাকুরগাঁ চলে গিয়েছিল অন্য ডাক্তার দেখানোর জন্য। তো তখন যেহেতু দেখতে পাইনি, এখন হচ্ছে ওর হাজবেন্ড ছুটিতে আছে, তাই হচ্ছে আপাকে দেখতে এসেছেন। তো আপার বাড়ি যাওয়ার সময় হচ্ছে এখানে ছোট্ট একটা ব্রিজ আছে। তো এই ব্রিজের নিচ দিয়ে হচ্ছে সুন্দর পানি যাচ্ছে, আর পানিটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এই পানিটা দেখার জন্য হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে ভিডিও করার জন্য। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার আর কি যুগ, তাই হচ্ছে সবাই এই পানিটাকে ভিডিও করে হয়তো বা অনেকে ভিডিও আপলোড করে। তো আমাদের এলাকায় হচ্ছে, যেহেতু আপনারা হয়তো বা জানেন, আমাদের উত্তরবঙ্গে বাড়ি। উত্তরবঙ্গে বললে তো উত্তরবঙ্গ হচ্ছে অনেক এলাকা থেকেই বোঝায়। তো আমাদের হচ্ছে উত্তরবঙ্গের শেষ জেলা, এটা পঞ্চগড় জেলায় আমাদের বাড়ি। আর আমরা যেই উপজেলায় বাস করতেছি, এখানে হচ্ছে পানির ভয়াবহতা নেই বললেই চলে। একমাত্র যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন পানির ভয়াবহতা না দেয়, তাহলে আমরা কিন্তু কখনো পানির ভয়াবহতায় পড়বো না, কারণ আমরা এমন একটা জায়গায় বসবাস করি। তো এই পানির ভয়াবহতা শুধুমাত্র ছোটবেলা থেকেই টিভিতে খবরেই দেখে আসছি, কখনো চোখে দেখা হয়নি। তাই এই জায়গাটাতে আজকে দেখে হচ্ছে অনেকটাই ভালো লাগতেছিল। তো হচ্ছে আমরা ভ্যানলাকে বলে আর কি একটু থামিয়ে এখানে অল্প কিছুক্ষণ আর কি ভিডিও করে নিয়েছি। তো এই পানির ভয়াবহতা যে কতটা কঠিন, যারা হচ্ছে এটা মানে ভোগ করেছে তারাই একমাত্র জানে। আল্লাহ যেন সবাইকে এই পানির ভয়াবহতা থেকে, মানে যারা যারা পানির ভয়াবহতায় আর কি ভোগ করতেছে, সবাইকে যেন হেফাজতে রাখে। তো আমি যেহেতু গ্রামের সহজ সরল মেয়ে, আমার কথাবার্তায় কিন্তু হচ্ছে অনেক ভুল ত্রুটি আছে। আপনারা সবাই প্লিজ আমার ভুলগুলো হচ্ছে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।